বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনারা আমাদের এই এলাকার সন্তান, এসে উপজেলা আপনাদের সাংবাদিকতা করেন এবং সাংবাদিক দেওয়া আছেন এখানে, সবাইকে ধন্যবাদ। আমি যেহেতু নির্বাচনের একজন প্রার্থী, নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ড দেখে আমি এখন সন্দেহ প্রকাশ করছি এবং যথেষ্ট উদ্বেগের কারণ আছে যে নির্বাচনটা সুস্থ হয় কিনা। কারণ নির্বাচনের বিধিমালা অনুযায়ী এবং আমাদের দলীয় নির্দেশনা অনুযায়ী মাননীয় এমপি এবং কোনো মন্ত্রী মহোদয় কোনো দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান নিতে পারবে না, এটা একটা নির্দেশনা ছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে আমাদের এমপি মহোদয় অলরেডি একজনকে সমর্থন দিয়েছেন, শুধু সমর্থনই দেন নাই, তার পক্ষে নির্বাচনটা আমার মনে হয় মানে ক্যান্ডিডেটের চেয়ে তার নির্বাচনের মাত্রাটা বেশি এবং সেরকম নির্বাচন হবে। আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থানা, আমি দলের সেকেন্ড ম্যান, দলের সভাপতি যেহেতু এমপি, আমি এই পত্রে ডিক্লেয়ার করি, এই পত্রে আমারই পালা ছিল। কিন্তু সেটা তো হয়ই নাই, বরঞ্চ আমার বিরুদ্ধাচারণ করে এখন যেভাবে আমার নেতাকর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আমার বিভিন্ন পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। আপনারা এখন যদি যান প্রমাণ পাবেন যে মধ্যপাড়ায় একটা পোস্টার আমাদের গতকাল যেগুলি আমরা লাগাইছি আজকে এখন খালি করে দেবো। এমন কিছু হয় নাই, মধ্যে কৃষ্ণ মধ্যপাড়া বা মালকেনা করে আমাদের পোস্টার পারবে না বা ছিঁড়ে ফেলবে। আমাদের মাননীয় এমপি সাহেব এই নির্বাচনের প্রচারণায় যেভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছেন, এটা অগ্রগণীয় ব্যাপার। দলীয় নির্দেশনা অমান্য করে, দলের নেত্রী নির্দেশনা অমান্য করে, দলের সাধারণ সম্পাদক জনতা উপাধ্যক্ষদের নির্দেশ অমান্য করে উনি প্রত্যেক দিন নিয়মিত কাজ হিসাবে এই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। যখন যেখানে সময় পাচ্ছেন, যখন যেখানে সময় পান, সেখানে নেতাকর্মীদের ডেকে আনেন, বিভিন্ন চেয়ারম্যানদের ডেকে আনেন, বিভিন্ন এলাকার জন্য সুদী সমাজের লোকজনকে ডেকে আনছেন, তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। গতকাল উনি মালখানা করে এভাবে লোকজনকে ডেকে এনে ওনার পরিষদের পিছনে উনি এভাবে ডেকেছেন। আজকেও ইসাপুরাতে একটা হাসপাতালে উনি ওই ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে মিটিং করেছেন এবং প্রতিদিন আপনার আইনের যে ব্রিজের ইয়াতে নিচে ওখানে উনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এভাবে আমরা সম্পূর্ণভাবে চিন্তা করতেছি যে নির্বাচনটা উনি সুস্থ করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার, সে পরিবেশ উনি রাখতেছেন না। পরিবেশটাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে উনি বিভিন্নভাবে আচরণ প্রেশার দিচ্ছেন। এমনকি নির্বাচন কমিশনেও যারা এখানে আমাদের প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার তাদেরকে নিয়োগ করছে এবং নিয়োগপত্রটা অন্যান্য বছর আমরা দেখেছি, অন্য নির্বাচনের সময় দেখেছি যে সবসময় নির্বাচনের একদিন বা 1.5 দিন আগে বা সর্বোচ্চ 2 দিন আগে তারা ডিস্ট্রিবিউশন করে কে কোথায় নিয়োগ করলেও কে কোথায় পোস্টিং সেগুলি তারা জানে। কিন্তু এবার 4 দিন 5 দিন আগেই সেটা তারা পাস করে দিচ্ছে এবং জেনে গেছে। এবং এমন অনেক লোককে যারা নিয়োগ দেওয়ার দরকার ছিল তারা দেয় নাই। এটা আমাদের বালুচর হাই স্কুল এবং কলেজের প্রধান শিক্ষক আলিয়া সরকারকে দেয় নাই, আমার স্কুলের প্রধান শিক্ষক দেয় নাই। এরকম অনেক স্কুলের শিক্ষকদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়। আবার আব্দুর রহমান একাডেমি যেটা আছে মধ্যপাড়া, ওদের নিয়োগ কিন্তু ছিল, পরে বাধাগ্রস্ত হয়ে পরে আমাদের ক্যান্সেল করছে। এমনিভাবে অনেক জায়গায় অনিয়ম করছে এবং এখানে অনেক শিক্ষক যারা আছে আমাদের এলাকার, তাদেরকে এলাকার মধ্যে বিরাজমান রাখছে, অন্য জায়গায় তাদেরকে পোস্টিং দেওয়া হয়। আমরা বলার পরও বলতেছি এটা আমরা যথাযথভাবে করেছি, কিন্তু আমরা মনে করতেছি যে এটা নিয়ম বহির্ভূতভাবে হয়েছে এবং এটা এখানে প্রভাব বিস্তার হচ্ছে এবং এই প্রভাবটা মাননীয় এমপি সাহেবই নির্বাচন কমিশনের লোকজনের মাধ্যমে ব্যক্ত করতেছে। এটা আমাদের যথেষ্ট সন্দেহের কারণ আছে এবং আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনার মাধ্যমে জানতে পারছি যে উনি এখানে প্রভাব বিস্তার করছে। যদি ওনারা বলতেছে আমরা এখন এটা ওরা উনি করতেছে, এটা আমাদের যথেষ্ট প্রমাণ আছে এবং আমরা সেগুলি পাচ্ছি। আপনাদের কাছে আমরা এই বিষয়গুলি জানালাম। আমরা চাই এই উপজেলা একটা সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচনে জনগণ যাকে বাছাই করে নেন, জনগণ যাকে পছন্দ করে, জনগণ তাদেরকে ভোট দিয়ে দিবে। কিন্তু নির্বাচনের পরিবেশ যদি নষ্ট করে দেবে, নির্বাচন যদি অন্য পদে দাবিত করে, তাহলে আমরা অত্যন্ত আতঙ্কিত এবং আশঙ্কা করতেছি যে নির্বাচন সুষ্ঠু করার মতো পরিবেশ থাকবে। আমি এ ব্যাপারে মাননীয় ডিসি মহোদয়কেও জানাইছি, ইউরো মহোদয়কে জানাইছি, এসিএম মহোদয়কেও জানাইছি, আমাদের কর্মী এসপি মহোদয়কে বলেছি, রিকোয়েস্ট করেছি যাতে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হয়। কিন্তু স্থানীয় এমপির বিরুদ্ধে অনেকেই তো এতে পারে আপনার ইয়ে করতে পারে না, সব কিছু বাস্তবায়ন করতে পারে এবং তার ছেলে
বিভিন্ন লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, দেখে নেবে, দেখে কালকে দেখবে, পরশুদিন দেখবে, নির্বাচন কীভাবে দেখবে, নির্বাচন যেখানে বলবে সেখানে আলাদা দিতে পাশ করবে, এইসব কথাবার্তা বলে বেড়াচ্ছে। এবং তারা নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য যত প্রকার যা কিছু করার তারা করতেছে, এই ধরনের মনোভাব তারা পোষণ করেছে। তারা বিভিন্ন লোকজন আমার যারা নির্বাচনে প্রচারণা চালায় তাদেরকে আমরা আশা বরাবরে তারা হুমকি দেয়, তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে যে দেখে নেব, আমার মনে তাদেরকে ভোটার দিলে আমরা দেখে নেব। এই ধরনের বক্তব্য যদি সমাজবাদীদের মাঝে যায়, এই দেশে যায়, তাহলে এই নির্বাচনটা কীভাবে সুস্থ হবে, কীভাবে সুন্দর হবে। তাই আমি আপনাদের মাধ্যমে আজকের সময়ের মধ্যে জানাইতে চাই, আমি আইন প্রচারের সংস্থা সহ আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয় সহ যারা এই নির্বাচন পরিচালনায় নিযুক্ত আছেন, আমাদের বিভিন্ন এজেন্ট সহ বিভাগ নির্দেশক যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য নীতিগুলির কাছে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সাথে এমপির প্রভাবমুক্ত হওয়া উচিত। সকল নীতিগুলোকে এমপির প্রভাবমুক্ত থেকে আমাদের নির্বাচনটা ঘোষণা করা দরকার। আমি সেজন্য আপনাদের মাধ্যমে আমি সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি যাতে নির্বাচনটা সুস্থ সুন্দরভাবে এখানে পরিবর্তিত হয়, সে লক্ষ্যে যেন সকল মাধ্যমে এটা কাজ করে। এখানে কোনো প্রার্থীর বিরুদ্ধেও মানে বিশুদ্ধার করা হচ্ছে, তার চরিত্র নিয়ে চরিত্র হরণ করা হচ্ছে, তার সম্বন্ধে নানান কথাবার্তা বলা হচ্ছে। এটা তো একজন এমপি হয়ে আসলে পারে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। প্রার্থীর জায়গাও হইতে পারে, সেখানে তার পছন্দ অপছন্দের প্রার্থী থাকতে পারে, কিন্তু তার চরিত্র নিয়ে তার ইভেন তার ভাবনা নিয়েও কথাবার্তা বলে। এই ধরনের বক্তব্য আমরা আশা করি না, এবং এই ধরনের বক্তব্য, এই ধরনের হুমকি সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা আমি চাই আপনাদের মাধ্যমে এই সিরাজগঞ্জ উপজেলায় যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, আপনাদের এখানে রাখি আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচনের লক্ষ্যে আপনারা সর্বতভাবে সহযোগিতা করবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি এবং সর্বোচ্চ 30 ধরনের কাছে আমার এই আশা।